ভাইয়া, এর জন্য কিছু কম দামি শার্ট প্যান্ট দেখান তো। দেখেন তো এটা হয় কিনা। একটা মানুষ কাজের লোকদের জন্য এটা নেয়। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আপনি ওর সাইজের দিয়ে দেন। থ্যাংক ইউ। ভাইয়া কত হয়েছে? 400 টাকা হয়েছে। শোনো রাশেদ, এখন তুমি চলে যাও, আমাকে আর বিরক্ত করো না। তোমাকে ছাড়া আমি কিভাবে যাব বলো? উফ, এসব ফালতু কথা একদম বলবে না। আশেপাশে মানুষজন সবাই দেখছে আমাদের। প্লিজ চলে যাও, আর কোনোদিন আমার সামনে আসার চেষ্টাও করবে না। দেখো রিপা, আমি তোমাকে বিয়ে করেছি আমার পরিবারের অমতে। তোমাকে ছাড়া আমি তাদের সামনে এখন কিভাবে যাব? তারা কি বলবে? আমিও না আমার বাসার সবার অমতে তোমাকে বিয়ে করেছিলাম। দেখো রাশেদ, আমাদের বিয়েটা না একটা ভুল ছিল। এখন সারা জীবন তো সে ভুল বয়ে বেড়াতে পারি না, তাই না? ভুল ছিল? কই, 3 বছর ধরে আমার সাথে সংসার করলাম, তোমার আচরণে একবারও মনে হয় নাই যে আমার সাথে সংসার করাটা বা আমাকে বিয়ে করাটা তোমার জন্য একটা ভুল ছিল? ও আচ্ছা, হ্যাঁ, আমি তো তখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতাম, ভুল হবে কিভাবে? কথা বাড়িও না রাশেদ, আমি বিরক্ত হচ্ছি। যুক্ত হচ্ছ? 2 বছর আগে আমার চাকরি হওয়ার পর থেকে তো তুমি রোজ আমাকে বলতা কবে বিয়ে করবা। কই, আমি তো বিরক্ত হইনি। এখন আমি আমার বিয়ে করা বউকে চাইতে আসছি, তুমি বিরক্ত হচ্ছ। চাপ করতেছো, বিয়ে করতেছো। রিপা, খবরদার আমার পিছন পিছন আসবে না। ভালো, খুবই ভালো। দুলা ভাই না, নাস্তা করেন। আন্টি, আমি রিপার সম্পর্কে সবকিছু জেনেছি। রিপার মতো আমার একটা ভুল হয়েছিল, বাট আমি সেই ভুলটা সংশোধন করতে পেরেছি। খুব ভালো করেছো বাবা। তা জানবেন না আমার কি ভুল ছিল? তা জেনে কি হবে? হ্যাঁ, তাও ঠিক, তা জেনে কি হবে। যাই হোক, রিপার কষ্ট আমি বুঝি। আঙ্কেল, আমি রিপাকে খুব দ্রুত বিয়ে করতে চাই, আমার বেশি কিছু সময় নেই। কবির, তোমার নাকি গুগলে চাকরি হয়েছে, তা তোমার বেতন কত বাবা? না মানে পরিবার নিয়ে চলতে পারবে কিনা এই জন্য জিজ্ঞেস করছিলাম। আন্টি আপনি চিন্তা করবেন না, চলতে পারবো। আরে বলুন না দুলা ভাই, সবাই শুনুক। তুমি তো জানো, তুমি বলে দাও। দুলা ভাইয়ের বেতন বাংলা টাকায় প্রতি মাসে 6 লাখ টাকা। ওরে আল্লাহ, এত টাকা! তাই নাকি দুলা ভাই? আমি কিন্তু আপনার একমাত্র শালা, আমাকে কিন্তু মাসে মাসে হাত খরচা দিতে হবে। শুধু হাত খরচ করে তোমাকে আমি আমাদের সাথে নিয়ে যাবো, তখন যা ইচ্ছা করবে। আচ্ছা, এত বেতন কিভাবে হয়? বাবা, গুগলে চাকরি করা একটা পিয়নের বেতন মাসে 2-3 লাখ টাকা করে পড়ে। তাই নাকি? ওসব তুমি বুঝবে না বাবা, দুলা ভাই অনেক বড় চাকরি করে। বোনের বিয়ের আগেই দুলা ভাই? ওমা বাবা, কি বলো তুমি? দেখো তো এই দুইজনকে, আপুকে আর দুলা ভাইকে একসাথে কি সুন্দর মানাচ্ছে, মাশাআল্লাহ। হ্যাঁ, রাশেদের বেলায় তো তোরা এরকমই বলেছিলি। হাবু তো আন্টি, আপনারা রাজি থাকলে আমার মা বাবাকে আসতে বলবো। রাজি মানে? আমরা সবাই রাজি, তুমি তোমার বাবা মাকে আসতে বলো। আসলে আন্টি, রিপার সম্পর্কে জেনেছি বেশি দিন হয়নি, আমার এক বন্ধুর মাধ্যমে ওর সাথে পরিচয়। তারপর ধীরে ধীরে সবকিছু জানলাম। দেন আপনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে আমার মা বাবাকে জানানো যায়। দুলা ভাই আমরা সবাই রাজি। আন্টি, আপনারা কিন্তু জিজ্ঞাসা করেনি আমার মা বাবা কোথায় থাকে, আমার পরিবারে কে কে আছে, আমার বাড়ি কোথায়। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? এই তোমাদের পরিবারে কে কে আছে? বাবা মা ভাই বোন এই আর কি। আন্টি, আমার মা বাবা আসতে পারলে সবকিছু জানতে পারবে। তারা কখন আসবে বাবা? চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তারা আসুক। কিন্তু আন্টি, রিপা যে কিছু বলছে না। আমি রাজি।
আলহামদুলিল্লাহ। বাবা তুমি কিন্তু আমাদের সাথে রাতে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। যাবে মানে? দুলাভাইয়ের বাবা মা না আসা পর্যন্ত দুলাভাই আমাদের এখানে থাকবে, শালা শালির সাথে খুব মজা করে সময় কাটাবেন, কি বলেন দুলাভাই? কোনো সমস্যা নেই, আমার বাবা না আসা পর্যন্ত আমি আছি। চলেন ভাইয়া, আমার রুমে যাই, আমরা আড্ডা দিব। বাবা মুরগির মাংস খাও। আর একটু দিই বাবা। দিব না? দাও দাও। দেবো। রিপা মাছের বাটিটা দে। আমি কবিরকে একটা মাছ মাছ দিয়ে মাখি। একটু নাও বাবা, একটু খাও। একদিন খাও বাবা, একদিন খেলে কিছু হবে না, তোমার জন্য তো এত আয়োজন। সরি, আমার একটা ফোন আসছে, যেতে হবে। ইউ গাইস কন্টিনিউ, হ্যাঁ? আঙ্কেল আসতেছেন আজ? তোমার আঙ্কেল এত কিছু বোঝে না বাবা, তোমার আঙ্কেল পরে খাবে, তোমরা খাও। ডিম দিই বাবা? না না, খাও বাবা, একটা নেন, কোনো লজ্জা করবো না। কিসের আশায় ঘর বাঁধিলাম, কারবা সুখের লাগি, বিনা দোষে হইলাম দোষী, কাঁদি কারবা লাগি। আমি যাদের লাগি দিলাম জীবন, যাদের জন্যে দিলাম জীবন, তারাই চিনল না রে। দুলাভাই, আপনাদের ওইদিকে তো অনেক বড় বড় শপিং মল আছে না, একদম সব ব্র্যান্ডেড জিনিস, আমাকে কবে নিয়ে যাবেন দুলাভাই? এরপর তোমাকে নিয়ে যাবো, তোমার ভাইকে নিয়ে যাবো। আমি তো অনেক শপিং করবো দুলাভাই। অবশ্যই। কি হয়েছে? ওই যে পাগলটা না বাসার সামনে এসে বসে আছে। পাগলটাকে একটু শিক্ষা দেওয়া উচিত আপু, আস্তে কথা। আমি লোকজন খবর দিয়েছি, মেয়ের হাত পা ম্যাচকে ভেঙে দিব। না না, এতে পুলিশের ঝামেলা থাকতে পারে, দেখ ভালো ভালো বুঝিয়ে দেখ, না হলে অন্য কিছু করিস। যদি ভালো ভিডিও যদি না বাজে, তখন তুই যেটা ভালো মনে করবি সেটাই করিস। ঠিক আছে, নিচে যাচ্ছি। ঠিক আছে, আমি দেখতেছি। কোনো সমস্যা নেই। না, আপনার কি খেতে পছন্দ করে ভাই? বলো। আমি তো অনেক মজার মজার রান্না পাই, তাই না? আপুর রান্না খুব মজা, আমি তো আপুর কাছ থেকে শিখেছি সব। আচ্ছা আচ্ছা, কি কি শিখেছো? কি কি শিখেছি আপু বল না। রাসেল, কি হয়েছে? তুমি মারতে ধরো। ভাই আপনি জানেন না, ও ও আমার আপুর জীবনটা নষ্ট করছে। এই লোকটা একসময় তোমার দুলাভাই ছিল, তাকে সম্মান না করো, অপমান করো না। শুধু আজ আপনার কথা শুনে ওরে ছেড়ে দিলাম, কিছুক্ষণ পর যেন আমি ওরে এখানে না দেখি। এই চল। মা আমি জানি না, বলি না চলো গাড়ি ফেলতে। কখন গেছে? এখনো তো আসছে। কথা মা, কি ব্যাপার বাবা, তুমি হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। হ্যাঁ দুলা ভাই, আপু আপনার চিন্তা একেবারে অস্থির হয়ে গিয়েছিল। এই অল্প সময় আমার আপু আপনাকে অনেক ভালোবেসে ফেলেছে। এই কথাটা যদি আমার মা বাবা শুনতেন খুব খুশি হতেন। তোমার বাবা মা আসলে আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করব। তোমার বাবা মা কখন আসবে? এই তো এখনই চলে আসবে। এই সময় রাসেলটা যে কোথায় গেল? মিতালি, রাসেলকে একটা কল দে, বল কাজী সাহেবকে নিয়ে আসতে। এই তো মনে হয় আমার মা বাবা বড় ভাই চলে আসছে।